অনেকটা কিন্তু একই ক্যাটালগ, একই প্যাটার্নের। হ্যাঁ বেসিক্যালি গোল্ডেন কবুতর যদি অনলাইনে কিনতে যান অনেক সচেতনার সাথে কিনতে হবে, সচেতন মনে না হলে সে কিন্তু নীলদুম্বা কবুতর কিনে ঠকবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি সবুর ভাইয়ের বাসায়। আর সবুর ভাইয়ের আগেও একটা ভিডিও আপনারা দেখেছেন, সেটা সালারা এবং বিভিন্ন কালারের সালারা কবুতরের সমন্বয়ে একটা ভিডিও ছিল। তো আমরা আজকে কবুতর দেখব, মূলত গোল্ডেন কবুতর এবং নীলদুম্বা কবুতর। সেই কবুতরগুলোর মধ্যে কি কি পার্থক্য, ভাইয়ের কাছ থেকে আমরা সেই ইনফরমেশনগুলো শুনবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রমজান, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আমরা গোল্ডেন এবং নীলদুম্বা কবুতর সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই, তারপর কবুতরগুলো দেখাবো। বেসিক্যালি রমজান, এই থিংটা কেন আমাদের বাংলাদেশে না একটা শ্রেণীর লোক গোল্ডেন এবং নীলদুম্বাকে ঘুরিয়ে ফেলে জি ভাই। এবং মার্কেটে কিছু মানুষকে প্রতারিতও করে। জি কেমন যে একটু লাল চোখে যেটা হয় সেটা গোল্ডেনটা হয়, সেটাকে নীলদুম্বা করে ফেলে, এই বলে একটা প্রতারণা হয়। আমি রমজান তোমার এই ভিডিওতে একটা ইনফরমেশন তুলে ধরবো যে নীলদুম্বা কবুতর দেখতে কেমন, জি নীলদুম্বা কবুতর কোয়ালিটি কেমন এবং একটা গোল্ডেন কবুতর কোয়ালিটি কেমন। দুইটা কবুতর যখন তুমি এক জায়গা করবো তখনই এর প্রকারভেদটা বোঝা যাবে, পার্থক্যটা খুঁজে পাবা। প্রিয় দর্শক আসুন, আমি প্রথমে আপনাদের একটা নীলদুম্বা কবুতর শখ করাই, তারপরে গোল্ডেনটা শখ করাবো। আমার কাছে বেসিক্যালি নীলদুম্বাটা উস্তাদ নাইম শফি ব্লাড লাইনের নীলদুম্বা কবুতর, তার কবুতর বলবো না, তার ব্লাড লাইনের কবুতর, যেহেতু আমার কাছে তার কাছ থেকে সরাসরি সংগ্রহ করা না রমজান। আর গোল্ডেন কবুতর আমার উস্তাদ আলী অলক সাহেবের আছে, উস্তাদ শহীদ রেজার আছে, আমাদের মাসুদ ভাইদের জেনারেশন আছে, হিরালাল কবুতর গুলো আছে, হোয়াইট গোল্ডেন কবুতর গুলো আছে। গোল্ডেন কবুতর প্রকারভেদ শেষ না। আর আমি এই গোল্ডেন কবুতর এবং টেডি কবুতরটা একেবারে কলিজার ভিতর থেকে সংগ্রহ করেছি, মানে বেস্টটা সংগ্রহ করার চেষ্টা করেছি যে আমি সবুর বেঁচে থাকি, যদি কখনো কবুতর বাজি করি যেন আমি এই কবুতর নিয়ে আমি ফাইট করতে পারি অ্যাটলিস্ট বাংলাদেশের সমসাময়িক ফাইটারদের সাথে। আসুন দর্শক, প্রথমে তাহলে আমি নীলদুম্বা কবুতর দেখি নাকি। দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ভাইয়ের আগের ভিডিওটা যারা এখনো দেখতে পাননি, তারা উপরে আই বাটনের লিংক দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওই কবুতরটাই সালেরা কবুতরের কিছু পার্থক্য, বিভিন্ন ধরনের সালেরার আমি তুলে ধরেছি। দর্শক আপনারা চেষ্টা করবেন, আই বাটনের লিংক দেওয়া থাকবে। হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখেন। ঠিক আছে। আসলে আগে নীলদুম্বা কবুতর দেখেন। চমৎকার একটা নীলদুম্বা নর দেখতে পাচ্ছি। নর না ভাই এটা? হ্যাঁ এটা নর কবুতর। আমি এক পেয়ার নীলদুম্বা দেখাবো, আমার কাছে সব এরকম নীলদুম্বা আছে। আমি এই ভিডিওতে আমাকে নীলদুম্বা কবুতর বলে আমার কাছে বিক্রি করেছে। আমি ঢাকাতে ছিলাম, আমি বাচ্চা অনলাইন ভিত্তিক ভাবে সংগ্রহ করি। এই নীলদুম্বা সংগ্রহ করে আমি প্রতারিত হয়েছি, সেই কবুতরটাও দেখাবো। মাশাআল্লাহ, চমৎকার চোখের কবুতর। এটা নীলদুম্বা কবুতর। জি চমৎকার ভাই। পাকটা দেখো, এই যে পাক। নীলদুম্বা কিন্তু সালেরা নীলদুম্বা আছে, বাট আমার কাছে কোনো সালেরা নীলদুম্বা কবুতর নাই। আমার কাছে যেটা আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা লেজটা দেখো, লেস। অনেকগুলো নরের ভিতর পড়ে আছে, তুমি তো দেখেছো, জি যার কারণে এই কবুতরটা এরকম কন্ডিশন। আমার নীলদুম্বা কবুতর একটা পেয়ারও আমার ব্রিডিং এ নাই। মাশাআল্লাহ, নীলদুম্বা কবুতরটা ছেড়ে দেখেন নরটা। এই যে মাশাআল্লাহ চমৎকার কবুতর। এগুলো উস্তাদ নাইম শফির ব্লাড লাইন ভাই সংগ্রহ করা। মাশাআল্লাহ নীলদুম্বা কবুতর। নীলদুম্বা। মাদি কবুতরটা একটু দেখাই। মাশাআল্লাহ চমৎকার মাদি কবুতর, চমৎকার চোখের কবুতর। এটা মাদি কবুতর, কলিজা কালার হবে চোখগুলা। আমার নীলদুম্বা গুলো চোখটা হবে কলিজা কালার। মাশাআল্লাহ, এই পাকটা দেখো, মাশাআল্লাহ এই লেজটা দেখো, চমৎকার। এই চোখটা। হ্যাঁ মাশাআল্লাহ, কোথায় ছেড়ে দেখে পেয়ারটা। মাশাআল্লাহ চমৎকার পেয়ারটা। এটাই এরকম সেম কবুতর আমার লফটে অন্তত 3 থেকে 4 পেয়ার আছে রমজান, তুমি তো দেখতেছো। আমি বেসিক্যালি এরকম নীলদুম্বা কবুতর পেলে থাকি। আমি তোমাকে বললাম না যে নীলদুম্বা কবুতর কিনেও আমি প্রতারিত হয়েছি। আমি একজন ইউটিউবার বা আমি সব জানতাম না। অনেক সময় আমরা অনলাইনে যে কবুতরগুলো সংগ্রহ করি, এই অনলাইন ভিত্তিক ভাবে কবুতরগুলো সংগ্রহ করতে যে আমরাও বিপদে পড়ে যাই। আসলে আমি সেই নীলদুম্বা কবুতরটা তোমাদের দেখাই। মাশাআল্লাহ, এটা কি নর ভাই? এটা নীলদুম্বা কবুতর। জি। যেটা কবুতরটা আমি বলেছিলাম যে কবুতরটা কিনে আমি ঠকেছি। আচ্ছা, এটার ভিতর 70%
বা 80% নীলদম্বা আছে, কিন্তু আমি 20% আমি পাই নাই। কিন্তু আমি তো এটা শো করেছি 100% হিসেবে, তাই না? এটা চোখটা দেখো, তুমি নিশ্চয়ই আগের দশকের আগের নীলদম্বার চোখটা দেখেছেন, আপনারা দেখেছেন। মাশাআল্লাহ। এটার মধ্যে আপনার কি মনে হয় গোল্ডেন কবুতর দেওয়া আছে? 100% এর ভিতর গোল্ডেন ক্রস আছে, হয় মাদির সাথে আছে না নরের সাথে আছে। বেসিক্যালি যেহেতু নর এটা, সেহেতু মাদ দিকটা আমি মনে করি যে গোল্ডেনটা পার্সেন্টেজটা বেশি। গোল্ডেনের চোখের সাইনিংটাই তো এর ভিতর তুমি লক্ষ্য করতে পারছো, জি ভাই, তাই না? জি জি কতটা ছাড়ি একটু, জি। মাশাআল্লাহ, এই যে কবুতরটা দেখতে কিন্তু নীলদম্বা, জি ভাই, এর ভিতরে 80% নীলদম্বা বিদ্যমান। আমার কথা কি বুঝতে পেরেছো? আর আমার পাশেরটাও তুমি দেখতে পাচ্ছ। জি ভাই, পার্থক্য অনেকটা পার্থক্য খুঁজে পাচ্ছ কিনা? তুমি যখন চোখ ধরবা, কালার দেখে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না। জি ভাই, তুমি আইডেন্টিফাই করতে পারবে চোখে যে কালারও কিছুটা ডিফারেন্ট আছে। ওই কবুতরগুলোর পাকের দিক দিয়ে হালকা কালচে কালচে। এটাও কিন্তু কুয়েতি বিলাল লাইনের নীলদম্বা। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা, কিন্তু ওইগুলোর যেরকম পিঠের উপরে একটু হালকা কালো কালো আছে, এটা একদম ফুল ফ্রেশ। আচ্ছা, এখন আমি গোল্ডেন কবুতরগুলো দেখাই, নীলদম্বা এবং গোল্ডেনের ভিতরে একটু পার্থক্যটা একটু দেখাই। জি, এটা কি গোল্ডেন ভাই? হ্যাঁ, এটা গোল্ডেন কবুতর। এটা তো অনেকটা নীলদম্বার মতো লাগতেছে। তুমি ম্যাজিকটা তো এখানেই। চমৎকার পাখির কবুতর, প্রচুর ভাইব্রেশন আছে পাখি। আমি যে আগে যে নোটটা দেখিয়েছি, সেই নোটটার মতো অনেকটা চোখ না? হ্যাঁ, অনেকটা ওই কোয়ালিটির চোখ। হ্যাঁ, এটা আমার উস্তাদ শহীদ রেজা বিলাল লাইনের। মাশাআল্লাহ, পাকিস্তানি উস্তাদ শহীদ রেজা। এই যে দম। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে কবুতরটা গোল্ডেন কবুতর, মায়া নামে এটা? হ্যাঁ, মায়া। আমি নটটা দেখাবো। মাশাআল্লাহ, অনেকটা কিন্তু একই ক্যাটালগের, একই প্যাটার্নের। হ্যাঁ, বেসিক্যালি গোল্ডেন কবুতর যদি অনলাইনে কিনতে যান, অনেক সচেতনতার সাথে কিনতে হবে। সচেতন মনে না হলে সে কিন্তু নীলদম্বা কবুতর কিনে ঠকবে। যেমন আমি পাশের নটটা কিনে আমি ঠকেছি। জি, আমি নর কবুতরটা একটু দেখাই। মাশাআল্লাহ, এই যে এটা কি গোল্ডেনের নর না ভাই? হ্যাঁ, নর। মাশাআল্লাহ, এই চোখটা দেখো, চোখ চমৎকার চোখ। বিডের কবুতর তো পাখে একটু সমস্যা হয়, জি ভাই, যে খাঁচা কারণে। কাঁচায় থাকে সবসময়। এই যে দম, লেজ, এই যে কবুতরটা। এইসব কবুতরের কি জোড়াটি সব বন্ধ হয়, তাই না? রমজান, আমার কবুতরের ফল্ট খুঁজতে হলে আগে তোমাকে তোমার কবুতর ধরে দেখতে হবে। জি ভাই, কারণ একটা ফল্ট কবুতর আমি কখনোই পালবো না আমার লটে। আচ্ছা, আমাদেরকে একটু ছেড়ে দেখান তাহলে। মাশাআল্লাহ, চমৎকার একটা গোল্ডেন নর কবুতর। প্রত্যেকটা কবুতরই কিন্তু একই রকমের দেখতে, একই প্যাটার্নের কবুতর। এর জন্য কি মূলত ভাই নীলদম্বা কবুতর সংগ্রহ করতে গেলে হিসাব কিতাব করতে হবে। তোমার যদি এই গোল্ডেনটা চট কালো আসে, বা আমি একটা গোল্ডেন মাদির সাথে যদি নীলদম্বা ক্রস করি, অবভিয়াসলি এরকম আসবে। আমি তোমাকে এরকম একটা আছে আমার কাছে, আমি তোমাকে দেখাই। এই যে এটা বাচ্চা মনে হয় না? হ্যাঁ, বাচ্চা। দেখো, ধরার কোনো উপায় নেই ভাই। ধরার কোনো উপায় আছে না। আপনি যদি এখন নীলদম্বা বলে বিক্রি করেন, তাহলে কারো কিছু করার থাকবে না। থাকবে বলো না। চমৎকার আরো একটি কবুতর, নীলদম্বা কবুতর। নীলদম্বা, হ্যাঁ, মাশাআল্লাহ। নীলদম্বা কবুতর গুলো তোমার দেখলেই বুঝতে পারবে আল্লাহ একদম আলাদা একটা সৌন্দর্য দিয়েছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি আরো দেখাই তোমাকে, তুমি সবগুলো নীলদম্বার একটু ফোকাসটা নাও। জি ভাই, মাশাআল্লাহ। আসলে এখানে যে কবুতরগুলো আছে সবগুলোই দেখতে একই রকমের, একই কোয়ালিটির কবুতর, কিন্তু এখানে গোল্ডেন কবুতরও আছে। এখানে দেখো আরেকটা ছাড়ি, এটা ছাড়ি দেখছো? নীলদম্বা কোনটা কারোর থেকে কম আছে? না না, তুমি কপি পেস্ট করতে পারি আমি এখানে, কথা কি বুঝতে পারছো? মাশাআল্লাহ, ওয়ার্ল্ডের বা বাংলাদেশে আমি বলতে পারি যে অনেক নীলদম্বা কবুতর আছে, তার ভিতরে আমার নীলদম্বা গুলো ধরে দেখতে পারেন যে এগুলো অনেক ভালো মান এবং ভালো কোয়ালিটি, সুপার কোয়ালিটি ভাই। তুমি রমজান নীলদম্বা কবুতর আগেও শখ করেছো কয়েকটা জায়গায়। জি ভাই, আমি তোমাকে আবার দিচ্ছি আমার বুড়ি মাদিটাকে দেখাই। জি, বুড়ি নীলদম্বা মাদি। আমি তোমাকে আরো নীলদম্বা মাদি দেখাই। নরগুলো নিচে থেকে ধরতে কষ্ট হচ্ছে তো। জি ভাই, মাশাআল্লাহ, চমৎকার কবুতর। অনেক নীলদম্বা কবুতরের সমারোহ ভাইয়ের কাছে, দেখতে পাচ্ছেন আপনারা। রমজান, আমি যদি নীলদম্বা কবুতর এখানে ছাড়ি নাই, ঘরটা ভরে যাবে। কথা কি বুঝতে পারছো? জাস্ট তোমাকে কয়েকটা মাদি ছেড়ে আমি এক্সাম্পল হিসেবে দিলাম, কথা কি বুঝতে পারছো? জি ভাই,
টপ ক্লাস কবুতর সব আপনার কাছে ভাই। তো সৌর ভাই, আপনার কাছে তো অনেকগুলো কবুতর দেখলাম, মোটামুটি অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আমরা দেখতে পেয়েছি। তো এই কবুতরগুলো আসলে কি বিক্রি করা হয় নাকি এত কবুতর দিয়ে আপনি কি করেন? এই কবুতর দিয়ে কি করব? এত কবুতর আমার কাছে গাছ থাকতে আমি বাচ্চা কি করব? অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছে, আমার শুভাকাঙ্ক্ষী কবুতর প্রেমী ভাইয়েরা আছে। আমি রমজান তোমার ভিডিওতে বলি, আমি 3 থেকে 5,000 টাকা রেঞ্জে কবুতরের বাচ্চা সেল করি, আমার কাছে কোনো অ্যাডাল্ট কবুতর বিক্রি হয় না। আর এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, আমি ইন্ডিয়াতে কবুতর বিক্রি করি না। এই দুইটা বিষয়, ইন্ডিয়াতে কবুতর বিক্রি করি না এন্ড বাচ্চা কবুতর বিক্রি করি, সেটা রেঞ্জ 3 থেকে 5,000 টাকা, এর উপরে আমি বিক্রি করি না। এই বাজেট যাদের আছে আমার কাছ থেকে কবুতর সংগ্রহ করতে পারে, সেটা বাচ্চা। আমি যখন ব্রিডার কবুতর সেল করতে যাই, সেটা মিনিমাম 10,000 টাকার উপরে রেঞ্জ থাকবে। এটা আমি সরাসরি এই ভিডিওতে বললাম, কারণ আমি 5,000 টাকার মধ্যে কবুতরের দামটা নির্ধারণ করে আমি মনে করি একজোড়া বাচ্চা আমি স্যাটিসফাই। আমার কাছে যত দামের কবুতর হোক না কেন, আমি স্যাটিসফাই যে 5,000 টাকা এনাফ একজোড়া বাচ্চার জন্য। ইন্ডিয়ায় কেন বিক্রি করলে সমস্যা হয় ভাই? ইন্ডিয়াতে কবুতর কি বিক্রি করতে সমস্যা কেন? এটা ট্রানজিটের একটা ব্যাপার থাকে। কবুতর সংগ্রহ যেমন আমরা বাংলাদেশের ছবি দেখিয়ে বিক্রি করে ফেলতে পারি, তো এটা লেন্দি প্রসেস। আমার ফ্যামিলিতে ওই ব্যাকআপ দেওয়ার লোক নাই, যার কারণে আমি ইন্ডিয়াতে কবুতর সেল করছি না বা করার ইচ্ছা পোষণ করি না। তাছাড়াও দেখি যে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি, অনেকে হয়রানির শিকার হয়। হয়রানিটা কেমন? এক ভিডিও 3-4 বার নেয়, এক পাকের লেজের, চোখের 3-4 বার করে ভিডিও নেয়, অনেক ইনফরমেশন জিজ্ঞাসা করে। আসলে অনেকটা হয়রানিমূলক ইন্ডিয়ার যারা কবুতর দেখে। হ্যাঁ, এই একটা প্রবলেম, এটা তো আমি দিতে পারছি না, আমি তো ইনস্ট্যান্ট ভিডিও দিতে পারবো না। বাংলাদেশের কবুতর পালক যারা আছে, এনফ কাস্টমার বাংলাদেশে আছে যারা এই মিড বা এই নিচু রেঞ্জের কবুতর সংগ্রহ করতে পছন্দ করে। ইন্ডিয়ান পেমেন্ট ভালো পাচ্ছ, একটা রিস্ক থাকে কবুতরটা আমার বর্ডারে আটকে যায়। কেন ভাই আমি 5 পেয়ার কবুতর আটকে যাই? আমি কেন রিস্কের ভিতর? আমি আমার কম টাকা আয় করি না ভাই, মাসে 6-7 হাজার টাকার খাবার খাই, 3 পেয়ার বাচ্চা 15,000 টাকা বিক্রি করি না, 12,000 বিক্রি করি। একটা লক ম্যানেজমেন্টে খাবার মেডিসিন 10-12 হাজার টাকা খরচ আছে। আমি 3 পেয়ার মান্থলি বাচ্চা সেল করতে পারলে রমজান আমি স্যাটিসফাই। বাড়তিটা হলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে নতুন একটা কবুতর সংগ্রহ করতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।